নমস্কার, আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার এই হেসেলে আজকে হবে লোটে মাছের ঝুড়ো। আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল। তো চলুন তাহলে দেখে নিই। লোটে মাছগুলো আমি নুন আর ভিনিগার দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। ধুয়ে পরিষ্কার করে আবার নিয়েছি, নিয়ে আবারও একটু নুন মাখিয়ে রেখে দিলাম। তারপরে আমি রান্না করব। লোটে মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে ভিনিগার দিয়ে। তার জন্য নুন আর ভিনিগার দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দেব। লোটে মাছের ঝুড়ো হলে ভাতের সাথে আর কিছু চাই না, এটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু সবাই লোটে মাছ খেতে পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো আপনাদের কার কার লোটে মাছ খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। পেঁয়াজটা দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। লাল করে ভাজবো না, অর্ধেক মতন পেঁয়াজগুলো ভেজে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবারে আমি দেব একে একে সবই মশলা, কিন্তু প্রথমে দিচ্ছি টমেটো। একটা টমেটো কুচো দিয়ে দিলাম। এটাও একটু নেড়ে নেব। আর এই লোটে মাছের ঝুড়োতে একটু তেলটাও বেশি লাগে, পেঁয়াজ আদা রসুন একটু বেশি বেশি দিতে হয়। আমি দিলাম রসুন বাটা, কুচনো রসুনও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি রসুন বাটা। একটু কষে নেব। এবারে দিয়ে দেবো আদা বাটা। একটু লোটে মাছের ঝুড়োতে একটু ঝাল ঝাল হলেও ভালো লাগে। তো সবাই তো আবার আমার মতো ঝাল খেতে পছন্দ করেন না, তো আমি একটু বেশি ঝাল খাই, কিন্তু ঝাল ঝাল হলে ভালো লাগে লোটে মাছটা। আদা দিয়েও একটু কষে নিলাম। এবারে দেব লঙ্কা বাটা। এটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে বাটা আছে, কারণ কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই, তার জন্য আমি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা একসাথে করে বেটেছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন দেবেন। হলুদ এখনই দিইনি, একটু বাদে দেব। এবারে দিলাম কাশ্মীরি লঙ্কা, এটা রঙের জন্য। কারো যদি মনে হয় যে কাশ্মীরি লঙ্কা দেবেন না, দেওয়ার দরকার নেই। হলুদও দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিলাম, আবারও একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে কষে নিতে হবে মশলাটা। এবারে আমি দিয়ে দেব লোটে মাছগুলো। আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি খুশি হব। লোটে মাছ আমিও আগে খেতাম না জানেন, কিন্তু এখন খেতে শিখে গেছি। লোটে মাছটাও মশলার সাথে ভালো করে কষে নেব। লোটে মাছের একটা জল বেরোবে। প্রথমে আমি যে নুন আর ভিনিগার মাখিয়েছিলাম তাতে খানিকটা জল কিন্তু বেরিয়ে চলে গেছে। তাহলেও লোটে মাছ যখন কড়াইয়ে দেওয়া হবে তখন কিন্তু বেশ ভালোই জল বেরোয়, তবে একটু কম বেরোবে। তার কারণ
প্রথমে আমি নুন আর ভিনেগার মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এইভাবে আস্তে আস্তে কষে নেব। আর লোটে মাছের যে কাঁটা আছে সেই কাঁটাগুলো, মাঝের যে শির কাঁটাটা, সেটা কেউ কেউ ফেলেও দিতে পারেন, আমি অবশ্য ফেলিনি। তার কারণ এই কাঁটাগুলো থাকলে কোনো অসুবিধে হয় না, কিন্তু অনেকে ফেলে দেয় শিরের কাঁটাটা। দিতে পারেন, কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না, না দিলেও কোনো অসুবিধা হবে না। এইভাবে আমি লোটে মাছটাকে আস্তে আস্তে করে একদম জলটা শুকিয়ে আনবো। এবারে দেব আমি গোটা গোটা রসুন। তারপর আবার লোটে মাছের সাথে এই রসুনটা একটু রান্না করে নেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা। অনেকটাই জল শুকিয়ে এসেছে, কিন্তু এখনও একটু জলটা শুকাবে, তখন রসুনগুলোও সেদ্ধ হয়ে যাবে। এই রসুনগুলো থাকলে ভাতের সাথে যখন আপনি ভাত দিয়ে মেখে লোটে মাছের ঝুড়ো খাবেন, এই এক একটা রসুন যখন মুখে পড়বে তখন দারুণ লাগবে খেতে। কিন্তু যদি কেউ রসুন পছন্দ করেন না, না দিলেও হবে, কারণ প্রথমে তো রসুন বাটা দেওয়া হয়েছে। রসুন বাটা হোক, কুচনো হোক, যেটা হোক একটা দেবেন। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আজ আমার ধনে পাতা নেই, না হলে ধনে পাতা দিলে দারুণ লাগে খেতে, আপনারা অবশ্যই দেবেন। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ধনে পাতা দিলে দারুণ লাগে খেতে, কিন্তু নেই, কি আর করব। নিয়ে আসছিল, কিন্তু না পচে যাচ্ছিল, বর্ষার জলে ধনে পাতাগুলো পচে যাচ্ছিল, ফ্রিজে রাখলেও পচে যাচ্ছিল। তৈরি হয়ে গেল আমার লোটে মাছের ঝুড়ো। এবার ভাত রেডি করে নিলেই হবে, কিন্তু আমি এখন খাবো না, একটু পরে খাবো। আপনারা সবাই এইভাবে করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন কিন্তু। আর একবার না করে খেলে বুঝতে পারবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে একবার তৈরি করে খাবেন। আর গোটা গোটা রসুন পরে দেবেন। আজ তাহলে আসি, কেমন? টাটা।